ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিটেনের নাইটহুড গ্রহণ করেছেন। বাকিংহাম প্যালেসে প্রিন্স অফ ওয়েলস আনুষ্ঠানিকভাবে তাকে রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষে নাইটহুডে ভূষিত করেন। লন্ডন থেকে তানভীর আহমেদের রিপোর্ট। দারিদ্র্য বিমোচন ও দরিদ্র জনগণের ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। নাইটহুড পদক গ্রহণ করার পর সংবাদ সম্মেলনে স্যার আবেদ গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিলেন লন্ডনের রেডফোর্ট রেস্টুরেন্টে। কেউ খেতাব পেলে বাংলাদেশের যে খুব বেশি লাভ হয় তা না, কিন্তু বাংলাদেশের সুনাম অনেকে পৃথিবীময় ছড়িয়ে পড়ে। 1947 সনের পর ফজলে হাসান আবেদই প্রথম বাংলাদেশি যিনি নাইটহুড উপাধিতে ভূষিত হলেন। বাংলাদেশ ছাড়াও এশিয়া, আফ্রিকা, আফগানিস্তান সহ বেশ কয়েকটি দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাক কর্মীদের 4 দশকের পরিশ্রমের ফসল। খুবই খুশি। আমার মনে হয় আমার আরও বেশি জোর আসবে কাজ করার জন্য, আরও বেশি এনথুজিয়াজম থাকবে, আর আমার সাহস বেশি থাকবে, আর আমার একটা গর্বও থাকবে। আর আমরা খুব প্রাউড ফিল করছি যে উনি আজকে বাকিংহাম প্যালেস থেকে নাইটহুড রিসিভ করে সরাসরি রেডফোর্টে আসছেন। আমি আমার স্টাফ আমরা এই জন্য খুব কৃতজ্ঞ। সংবাদ সম্মেলনের আগে বাকিংহাম প্যালেসে প্রিন্স অফ ওয়েলস রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষে আনুষ্ঠানিকভাবে ফজলে হাসান আবেদের হাতে নাইটহুড পদক তুলে দেন। ফজলে হাসান আবেদের নাইটহুড প্রাপ্তি ব্র্যাকের বিশ্বব্যাপী কার্যক্রমকে স্বীকৃতি দেয়নি, বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান। বাকিংহাম প্যালেস থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই।